ইতিহাস আমাদেরকে একটা কথাই বারবার সাবধান করে, যে মানুষ নিজের ভুল মনে রাখে না সে অবশ্যই সেই ভুলের শাস্তি আবার পায়। যে মানুষটির হাত একবার আগুনে পুড়ে যায় সে মানুষটি আবার কখনো আগুনে হাত দেয় না। কিন্তু আমাদের জাতি আমরা বারবার একই আগুনে হাত দিই। ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না। একবার খেয়াল করে দেখুন তো, রোমান সাম্রাজ্য কেন ভেঙে পড়েছিল? শত্রু শক্তিশালী ছিল বলে না, তারা ভেঙে পড়েছিল অহংকারে, আত্মতৃপ্তিতে এবং বিলাসিতায়। তারা ভাবতো আমাদের কিছু হবে না। আর ঠিক এই কথাটাই প্রতিটি জাতি তাদের ধ্বংসের আগে বলে থাকে। ইতিহাসে যত বড় পতন আছে সবাই সেই পতনের আগ মুহূর্তে নিজেদের নিরাপদ ভেবেছে। আব্বাসি খেলাফত কেন ধ্বংস হয়েছিল? মঙ্গলরা শক্তিশালী ছিল বলে না, তারা ধ্বংস হয়েছিল তাদের ভিতরের বিভক্তি, ক্ষমতার লড়াই আর সত্য কথা বলার মানুষগুলোকে চুপ করিয়ে দেওয়ার কারণে। বাহিরের শত্রু কখনো একটি জাতিকে শেষ করে দিতে পারে না যতক্ষণ তাদের ভিতরটা শক্ত থাকে। যখন তাদের ভিতরটা দুর্বল হয়ে যায় তখন সামান্য ধাক্কাই যথেষ্ট। আজ আমরা ইতিহাস পড়ি পরীক্ষায় পাশ করার জন্য, কিন্তু ইতিহাস পড়া উচিত নিজেকে এবং নিজের জাতিকে গড়ে তোলার জন্য। আপনি নিজেকে জিজ্ঞাসা করুন, আজ আমরা অহংকারে ভুগছি না? আজ আমরা বিভক্ত না? আমরা কি অন্যায়ের বিরুদ্ধে চুপ থাকছি না? তাই তো কোরআন বারবার ইতিহাস তুলে ধরেছে মানুষকে সাবধান করার জন্য। আদ, সামুদ, ফেরাউন, তাদের কারোরই সম্পদের অভাব ছিল না, কিন্তু সমস্যা ছিল তাদের চিন্তায়। তারা ভাবতো আমরা অপরাজেয়। আল্লাহ তাআলা প্রথমে তাদেরকে ধ্বংস করে দেননি, তিনি তাদেরকে সময় দিয়েছেন, সতর্ক করেছেন, নবী পাঠিয়েছেন। কিন্তু যখন তাদের অহংকার চরম মাত্রায় পৌঁছে যায় তখন তাদের ইতিহাসের পাতাও বন্ধ হয়ে যায়। আজ আমরা বলি সময় খারাপ, মানুষ খারাপ, সিস্টেম খারাপ, কিন্তু ইতিহাস প্রশ্ন করে তুমি কেমন ছিলে? কারণ ইতিহাস কখনো একজনকে নয়, ইতিহাস পুরো একটি জাতিকে শাস্তি দেয়। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় কি জানেন? ইতিহাস কখনো রিপিট করে না, রিপিট করে মানুষ। একই ভুল, একই অজুহাত, একই পরিণতি। এখন প্রশ্ন শুধু একটাই, আমরা কি ইতিহাস শুধু দেখব নাকি ইতিহাস দেখে আমরা সাবধান হব? কারণ যারা ইতিহাসকে অবহেলা করে ইতিহাস একদিন তাদেরকেই উদাহরণ বানায়। আপনার কি মনে হয়, আমরা কি এখন ইতিহাস থেকে শিখছি নাকি সেই একই চক্রে আমরা হাঁটছি? কমেন্টে লিখুন।